ও বন্ধু, আমি আপনাদের সামনে যে কথাটা বলতে চাই, সন্তান যদি আমি মানুষ করতে পারি, ভালো করতে পারি, এই সন্তানের কাছ থেকে ভালো আশা করতে পারবো, ঠিক না বলেন? আর যদি সন্তানকে ভালো করতে না পারি, মানুষ বানাইতে না পারি, তাহলে এই সন্তান হবে আমার অশান্তির কারণ, ঠিক না বলেন? সন্তান যদি ভালো হয়, দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি। আর সন্তান যদি ভালো না হয়, দুনিয়াতেও অশান্তি, পরকালেও অশান্তি, ঠিক না বলেন? কি বলেন, দরকার আছে এটা? এই বিষয়টা আমাদের আলোচনা করার দরকার আছে কিনা? সন্তানের কাছে পিতামাতার হক, এটা আমরা আলোচনা ইতিমধ্যে আরো কয়েকবার করছি বা শুনছি বিভিন্ন জায়গায়, কিন্তু আজকে আমরা করব পিতামাতার কাছে সন্তানের কি হক। আজকের সমাজে দেখা যায় সন্তানগুলো চোখের সামনে 10 বছর, 12 বছর, 13 বছর, 14, 15 বছরের সন্তানগুলো, ছেলে মেয়েগুলো চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, গর্হিত কাজে, অন্যায়ের কাজে, পাপের কাজে লিপ্ত হয়ে যাচ্ছে, ঠিক না বলেন? দেখবেন 12 বছরের একটা বাচ্চা, 13 বছরের একটা বাচ্চা মোবাইল হাতে নিয়ে ঘুরে, কি করে? 12-13 বছরের বাচ্চা ছেলে মোবাইল হাতে হাতে আছে কিনা? মোবাইল হাতে নিয়ে ঘুরতেছে। এই মোবাইলটার মধ্যে মোবাইলটা চালু করে দেখা যায় ও বন্ধু গেম খেলে। কি খেলে বলেন? গেম খেলে, ফ্রি ফায়ার, পাবজি খেলার মধ্যে সন্ধ্যার পরে দেখা যায় রাস্তাঘাটে, ব্রিজে ব্রিজে বৈশা, বাজারে মোড়ে মোড়ে বৈশা, আড়ালে আবডালে বৈশা বৈশা মোবাইল চালায়, ঠিক কিনা বলেন? অথবা বিভিন্ন জায়গার মধ্যে দেখা যায় মোবাইল নিয়ে তারা ব্যস্ত, হয় গান শুনে ইয়ারফোন লাগায়া, অথবা ইউটিউবের মধ্যে অন্য কোনো খারাপ জিনিস দেখে, অথবা গেম খেলে, একটা না একটা নিয়ে ব্যস্ত আছে, ঠিক কিনা বলেন? বন্ধু, যেই সন্তানটা আপনার সন্ধ্যার পরে ঘরে বসে লেখাপড়া করার কথা ছিল, কোরআন তেলাওয়াত করার কথা ছিল, এই সন্তানটা আপনার সন্ধ্যাবেলার মধ্যে ঘরে নাই, রাস্তাঘাটে, বাজারে, পথে ঘাটে ঘোরাফেরা করতেছে, মোবাইল চালাইতেছে, আছে কিনা বলেন? আপনাদের এইখানে হয়তো নাই, এইখানে হয়তো ছেলে মেয়েগুলো নাই, কিন্তু অনেক জায়গায় এগুলো আছে কিনা বলেন? হ্যাঁ, আজকে দেখা যায় দলে দলে বের হয়, গ্রুপে গ্রুপে বের হয়, 10 জন, 15 জন, 5 জন, 6 জন, দেখবেন গ্রুপ বানিয়ে চলে এখন। ফুলাহান কি এটা? কিন্তু জেনারেশন জেড, এটা কি বলে? জেনারেশন জেড। এই জেনারেশন জেডের ফুলাহান মারাত্মক ভয়ঙ্কর। এরা আপনার কি নির্ভীক, এরা দুঃসাহসী, এরা আপনার কি করতে পারে? বন্দুকের সামনে বুক পেতে দিতে পারে, ঠিক না বলেন? এরা গুলির সামনে বুক পেতে দিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিতে পারে, ঠিক না বলেন? বন্ধু, আমরা দেখেছি 2024 সালের 5 আগস্ট আবু সাইদ, মুগ্ধ, নাফিস, ইয়ামিন, তাদের মতো এরকম টকবগে যুবক ছেলেগুলো, ওই গ্রেট জেনারেশন জেডের যে ছেলে মেয়েগুলো, এরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের এই দেশের জন্য তারা স্বাধীনতা এনে দিয়েছে, ঠিক কিনা বলেন? আমরা দূর থেকে ভয় পাইছি কিনা? এই সর্বনাশ, এইরকম 12, 13, 14, 15 বছর বয়সের ফুলাফান, কি অবস্থা! এক ফিচ্ছি ছাড়া যদি পুলিশকে গুছিয়েছে, দেখছেন তো এটা? কি কই? আচ্ছা, শুরুবেলা আমার কথাই কই, আপনারা যারা মুরব্বী বাবার আসছিলেন, বলেন তো দেখি, পুলিশের নাম শুনলেই তো দূরে গেছি, ঠিক কিনা বলেন? আমার নিজের কথাই তো মনে পড়ে, খালি যদি শুনছি এদিকটা পুলিশ না, খালি শহীদার দেখলেও ভয় পাইছি, কারণ ড্রেস পরা, ঠিক কিনা বলেন? ড্রেস পরা শহীদার দেখলেই ভয় পাইছি। আর এখন ফুলাফান পুলিশে ভয় পাইব দূরের কথা, এই ফিচ্ছি ছেলে পুলিশকে গুছিয়েছে, দেখছেন নি কাণ্ড? তার মানে কি? এটা জেনারেশন জেড। এই জেনারেশন জেডের কি বাচ্চাদের, এদের মাঝে ভয় জিনিসটা কম, এদের মধ্যে ভয় জিনিসটা কি কম। এরা দুঃসাহসী, এরা নির্ভীক, এরা যেদিকে যায় এরা একটা কিছু করার মতো চিন্তা করলেই করতে পারে, ঠিক না বলে? এখন কাজ হইল যেই সন্তানগুলো, এই জেনারেশন, এই যে ছেলে মেয়েগুলো, এরা একটা কিছু চিন্তা করলেই করতে পারে, করে ফেলে। আপনার দেখবেন মাত্র 12-13 বছর বয়সের ছেলে, কিশোর গ্যাং, এই যে 10 জন 15 জন মিললে কিশোর গ্যাং তৈরি করিয়া দেখবেন দলে দলে, বিশেষ করে শহরতলি জায়গাতে এরা বের হচ্ছে। হ্যাঁ, রাজধানীতে, মহানগরীতে, বিভিন্ন জায়গাতে ছেলেগুলো এরা দলে দলে বের হয়, দেখবেন যে বিভিন্ন ঝামেলা তৈরি করতেছে। কি করে? বড় ভাই ছোট ভাই লই লাগে, বড় ভাই লইয়া ছোট ভাই লই লাগে, লাগিয়ে একেবারে মারামারি, মুহূর্তের মধ্যেই কি ঘটনা ঘটাইয়া ফেলে।
তাহলে এরা হইল জেনারেশন জেডের ফলাফল। এরা সংজ্ঞা বিস্তারিত দিতে গেলে সময় লাগবে। শুধু জেনারেশন জেড, যারা এখানে মোবাইল চালাও তোমরা সার্চ দিলেই পাইবা জেনারেশন জেড কি। জেনারেশন জেড এরকম আরও কিছু জেনারেশন আছে, এখন আরেকটা জেনারেশন শুরু হয়ে গেছে। যাই হোক, বলতেছিলাম এই সন্তানগুলো এরা যেহেতু দুঃসাহসী, সাহসী মানুষ দিয়া আপনার সমাজে পরিবর্তন আনা সম্ভব, ঠিক না বলেন? এই ছেলে মেয়েগুলি যদি আপনি ভালো কাজে লাগাই দিতে পারেন, এরা দেখবেন ভালো কাজ করতে পারবে, ঠিক না বলেন? এদেরকে ওয়াজের কাজে লাগাই দিবেন, আর ওয়াজ সুন্দর করে বাস্তবায়ন করবো, ঠিক না? আমরা যখন বিভিন্ন জায়গাতে যাই দেখি যুবক কিশোর ছেলেগুলো কি সুন্দর দল বেঁধে একসাথে পাঞ্জাবি পইরা এরা মাহফিলের জন্য এরা সুন্দর শৃঙ্খলা, প্রত্যেকে গলার মধ্যে দেখবেন স্বেচ্ছাসেবক কার্ড লাগাইয়া মাহফিলের মধ্যে কাজ করতেছে, আছে কিনা বলেন? আবার এরাই তো যদি ভালো কাজে এদেরকে লাগাইতে না পারেন, এরা কি করবে? ওই গান বাজনার মধ্যে গিয়া দায়িত্ব পালন করবো, ঠিক না বলেন? করবো কিনা? তাহলে এরা তো বইসা থাকতো না, হয় ভালো করব না হয় মন্দ করব। যদি ভালোটা করাইতে পারেন তাহলে ভালো করব, আর যদি মন্দর দিকে দেন তাহলে মন্দটাই করব, ঠিক না বলেন? হ্যাঁ, যদি ভালো করাইতে পারেন তাহলে আপনার জন্য ভালো, আপনার পরিবারের জন্য ভালো, সমাজের জন্য ভালো, দেশের জন্য ভালো, ঠিক না বলেন? আর যদি ভালোটা করাইতে না পারেন, যদি এরা খারাপের দিকে যায়, খারাপটা করতে করতে যদি খারাপটার মধ্যে অভ্যস্ত হয়ে যায়, তাহলে এই খারাপের বোঝা নিজেও নষ্ট হবে, পরিবারকেও বোঝা স্বরূপ একটা কষ্টের মধ্যে ফেলে দিবে, সমাজটাকেও কষ্টের মধ্যে ফেলবে, ঠিক না বলেন? বন্ধু, একটা পরিবারের মধ্যে একটা সন্তান যদি একটু দুশ্চরিত্রের হয়, একটু খারাপ দিকের হয়, বাপের কথা শোনে না, মায়ের কথা শোনে না, পরিবারের কারো কথা শোনে না, এবং সমাজের গণ্যমান্য ব্যক্তি মুরব্বী কাউকে গণে না, মানে না, শোনে না, এই ছেলেটা তাহলে পরিবারের জন্য সমস্যা কিনা বলেন? আর যদি নেশাগ্রস্ত হয়ে যায় তাইলে তো আরো বেশি খারাপ, ঠিক কিনা বলেন? নেশাগ্রস্ত হইলে তো এই ছেলের সামনে বাবা মা বলেন সব কিছুই একরকম, যে কোনো সময় বাবারেও মারতে পারে, যে কোনো সময় মাকেও মারতে পারে, ঠিক কিনা বলেন? তাইলে এই ছেলে মেয়েগুলো, আমাদের এই সন্তানগুলো যদি আমরা ভালো করতে পারি তাহলে আমাদের নিজেদের জন্য ভালো, পিতামাতার জন্য দুনিয়াতেও শান্তি, পরকালেও হবে শান্তি, ঠিক না বলেন? আর যদি সন্তানগুলোকে ভালো করতে না পারি, ভালো বানাইতে না পারি, এই সন্তানরাই হবে দুনিয়াতেও অশান্তির কারণ এবং পরকালেও অশান্তির কারণ, ঠিক না বলেন? তাহলে কি আমরা সন্তান ভালো করতে চাই? আমাদের সন্তানগুলো ভালো হোক, এদিকে আমরা চাই, ভালো করতে চাই। তাহলে আমাদের কিছু করণীয় আছে। কি করার দরকার আছে? কিছু কাজ আমাদের করতে হবে, কিছু কাজ আপনাদেরকে দিব, কাজ করবেন? বলতে পারেন হুজুর জানি কি কাজ দেওয়া যায়, সর্বনাশ কি কাজ জানি দেয়। আপনার বড় কোনো বোঝা আপনার মাথায় দিব না, বা বড় কোনো কাজ, কঠিন কাজ আপনার মাথায় দিব না। শুধু চিন্তার জগতে, চিন্তার জগতে কিছু কি পরিবর্তন আপনার মধ্যে আপনি নিজে যখন পরিকল্পনা করবেন যে আমার সন্তানটাকে ভালো করতে চাই, আমার সন্তানটাকে আমি মানুষ বানাইতে চাই, এই চিন্তা যখন আপনি নেবেন এবং এই অনুপাতে যখন আপনি পরিকল্পনা করবেন, কাজ করবেন, তখন আপনার মধ্যে একটা পরিকল্পনা থাকবে। আপনার পরিকল্পনা ভিত্তিক আপনার সন্তানটা গড়ে উঠবে, আপনার পরিকল্পনা ভিত্তিক সন্তানটা বড় হইতে থাকবে, ঠিক না বলে? বাগানে চারা গাছ দেখবেন, আপনি যখন চিন্তা করেন যে আমি একটা ভালো ফসল তুলব, একটা সবজির বাগান করব, অথবা একটা ফুলের বাগান করব, ফলের বাগান করব, আমরা কি করি? মাটিটা অনেক সুন্দর করে চাষাবাদ করি কিনা বলেন? মাটিটা অনেক সুন্দর করে তৈরি করি এবং মাটির গুণাগুণ যাচাই করে বাছাই করে কোন মাটির মধ্যে কোন গাছটা ভালো হয়, কোন মাটির মধ্যে কোন ফুলটা ভালো হবে, কোন ফলটা ভালো হবে, চিন্তা করি কিনা বলেন? এই মাটিটা তো ভাললে কি দোআঁশ মাটি, এই মাটির মধ্যে এই ফলটা ভালো হইব, করি কিনা আমরা? বন্ধু, ঠিক তদ্রূপ আপনি যদি এই বাগানটার মধ্যে আপনি ফসল ফলাবেন, ফুল ফলাবেন, ফল ফলাবেন, এইগুলি যখন আপনি যত্ন দিবেন, বেড়া দিবেন, বেড়া দিয়ে চারদিক থেকে বেড়া দিয়ে রাখবেন যেন কোনো গরু ছাগল এসে ঢুকতে না পারে, ঠিক না বলেন? এবং আপনি যখন এই বাগানটার মধ্যে যত্ন দিতে থাকবেন, যত্ন করতে থাকবেন, যত্ন করতে করতে একটা সময় দেখা যাবে এই চারা গাছগুলো
বড় হইতে থাকবে, বড় হইতে থাকবে। একটা পর্যায়ে গিয়ে গাছটা যখন পরিণত বয়সে উপনীত হবে, তখন গাছ নিজেকে উজাড় করে আপনাকে ফল দিবে, ঠিক কিনা বলেন? তখন এই ফল ভোগ করে করে আপনি শান্তিতে ফল খাইবেন, আর তৃপ্তিতে মনটা ভরে যাবে, শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলেন? বাগানটা করছিলেন কি পরিকল্পনা করিয়া, তখন কি করবেন? ইস, পরিশ্রমটা সার্থক হয়েছে। পরিশ্রমটা কি হয়েছে? সার্থক হয়েছে। যে পরিকল্পনা করে বাগানটা করছি, যত্ন দিছি, আলহামদুলিল্লাহ, এখন বাগানে সুন্দর সুন্দর কি হয়েছে? এই যে আমরা আমাদের দেশের ফলের কথা যদি বলি, মনে করেন যে একটা সুন্দর আমের গাছ লাগাইছেন, এই যে কি কি আম, হ্যাঁ, আম্রপালি, কি ফজলি, এরপরে আপনার এই যে কি বলে আরো ল্যাংরা, যদিও না আমরা ল্যাংরা, কিন্তু কাজটা কিন্তু আসলে ল্যাংরা না, মজার আম, ঠিক কিনা বলেন? এগুলি কার দান? আল্লাহর দান। এই যে আপনি যখন এই ফল যত্ন করবেন এবং যখন ফল দিবে, একটা পর্যায়ে আপনি ফল পাবেন, মনটা শান্তিতে তৃপ্তিতে ভরে যাবে, ঠিক কিনা বলেন? বন্ধু, ঠিক তদ্রূপ আপনি যখন আপনার সন্তানটাকে এই পৃথিবীর বুকে আসবে, যখন সন্তানটাকে যখন আপনি লালন পালন করবেন, আদর যত্ন দিয়ে বড় করে তুলবেন, এই সন্তান যখন সে বয়স্ক হবে, বড় হবে, পরিণত বয়সে যখন আপনাকে সে দেখাশোনা করবে, খেদমত করবে, আদর করবে, যত্ন করবে, খোঁজ নিবে, বলবে, বাবা তোমার কি লাগবে, বাবা তোমার শরীরটা কি খারাপ, ঔষধ আনতে হবে, বাবা তোমার জন্য কি করবো বলো, তুমি কি খাইলে খুশি হইবা, তোমার কোনটা খাইতে ভালো লাগে, বাবা তোমার জন্য কি বাজার থেকে অমুক আনবো, তমুক আনবো, এই ফল আনবো, সে আনবো। বাবার মনটা খুশিতে ভরবে কিনা বলেন? কি বলেন? তখন সন্তান যখন এই কথাগুলো বলতে থাকবে, সন্তান যখন মা বাবার খেদমত করবে, খেদমতের হাত বাড়াইয়া দিবে, তখন মা বাবার মনটা তৃপ্তিতে ভরে যাবে, ঠিক কিনা বলেন? মনে মনে বলবে, আমার এই সন্তান যে আশা করছিলাম, এমন সন্তান আল্লাহ পাক দিয়েছেন, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলেন? বন্ধু, আর যদি সন্তান ভালো না হয়, সন্তানকে যদি মানুষ করতে না পারেন, পরিকল্পনা যদি নিতে না পারেন, যদি এলোমেলো থাকে, বাগানে যেমন বেড়া না দিলে গরু ছাগল এসে ঢুকতে পারে, বাগানটা যেমন আপনি যত্ন করলেন না, এই বাগানে যেমন গরু ছাগল এসে ফল খাইবে, নষ্ট করে ফেলবে, এবং বাগান থেকে আপনি যখন ফল কিছুই পাবেন না, মনটা নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ঠিক তদ্রূপ আপনার সন্তান যখন লালন পালন ওইভাবে পরিকল্পিত করে ভালো করে করতে পারলেন না, তখন এই সন্তানের মাধ্যমে যখন আপনি কষ্ট পাবেন, যখন সন্তান কইব তোমার দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব না, এখন আমার ঘরে মানুষ বাড়ছে, বউ আছে, ফুলাফান আছে, আর কত করতাম, আর কত দেখতাম, এখন তোমরা দেখো, পারতাম না আর। হইতে পারে কিনা? হইতে পারে কিনা? তখন বলেন তো দেখি, মা বাবার মনটা কেমন হবে? মা তখন কষ্ট পাবে কিনা বলেন? মা তখন কি কষ্ট পাবে কিনা বলেন? হায় রে বাবা, তোরে না আমি লালন পালন করেছি, কতই না কষ্ট করেছি, নিজে না খাইয়া তোরে খাওয়াইলাম, নিজে আরাম না করে তোরে আরাম দিলাম, নিজে ভালো পোশাক না পরে তোরে পোশাক পরাইলাম, ওরে সন্তান তুই বুঝি আজকে আমার সাথে আচরণ করলে? বাবার মনটাও খারাপ হয়ে যায়, মনটা খারাপ হয়ে যায়, চোখ দিয়ে পানি পড়তে থাকে, তারপরেও কারো কাছে বলতে চায় না, ভিতরে ভিতরে নিজের কষ্টটা চাপায়া রাখে, ঠিক কিনা বলেন? হয় কিনা? হ্যাঁ। তাইলে আমরা কোনটা চাই? ভালো সন্তান চাই নাকি খারাপ সন্তান চাই? ভালো সন্তান চাই। হ্যাঁ, প্রত্যেকই সন্তান আপনাকে আদর করুক, যত্ন করুক, খেদমত করুক, মান্য করুক, শ্রদ্ধা করুক, এই সব কিছু করুক, আমরা সবাই চাই। সব বাবারা চাই না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে আমরা যেহেতু বাবারা চাইতেছি ভালো, চাওয়ার মধ্যে কিছু যত্ন লাগতো না। লাগাইছেন কাটা গাছ, মন কাটা গাছ, একবারে কি আঙ্গুর ফল ধরবো? আম গাছ লাগাইছেন, জাম ধরবো? কি বলেন আপনারা? আম গাছে কি জাম ধরে? হ্যাঁ, লেচু গাছে কি কলা হয়? হবে না। তার মানে আপনাকে পরিকল্পনা করতে হবে,
যা আপনি কোনটা চান। যদি ভালো চান তাহলে ভালোর জন্য আপনার কি করতে হবে? পরিকল্পনা করা লাগবে। এইবার পরিকল্পনাতে কি কাজ, আমি 10টা কাজ আপনাদের সামনে বলতে চাই। কয়টা কাজ বলেন? কয়টা কাজ? একটু জিকির করি। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বর কথা, প্রথম কাজ আপনার পরিকল্পনা। যারা ভালো সন্তান চান তাদের জন্য প্রথম কাজ, 1 নম্বর কাজ হইল একজন ভালো মেয়ে বিয়ে করে বাড়িতে আনতে হবে। তার মানে সন্তানের জন্য, যেই সন্তান পৃথিবীর বুকে আসবে তার জন্য একজন ভালো মা দরকার। কি করতে হবে বলেন? 1 নম্বর কাজ কি করা দরকার? ভালো মা আনতে হবে। যিনি বিয়ে করবেন তার জন্য একটা দিনদার, ইমানদার, ধার্মিক একটা মেয়ে আনতে হবে করে, বউ বানাইয়া। এখন বলতে পারেন হুজুর আমি তো বিয়া করেই ফেলছি। কি করেন? বিয়া তো হুজুর করে লাইছি, ওখানে করার সুযোগ আছে? যাদের সামর্থ্য আছে, আমি তো আপনাদেরকে না করতেছি না যে বিয়া করুন না, যে কারণ আল্লাহ তো নিষেধ করছে না। কি বলেন? আল্লাহ কি করছে না? নিষেধ করছে না। তবে যারা এখানে যুবক আছে তাদের জন্য তো এই চিন্তা করার সুযোগ আছে, নাকি বলেন? যারা বিয়ে করার সামনে সময়, তাদের জন্য তো এই পরিকল্পনার কাজে লাগবে। আবার যারা মুরব্বী আছেন, সন্তানদের বিয়ে করাইবেন, তাদেরও তো এই পরিকল্পনা কাজে লাগবে, নাকি বলেন? কাজে লাগবে কি না? তাহলে এই পরিকল্পনা প্রথম কাজ। বন্ধু, আপনার ছেলেকে যখন বিয়ে করাবেন, যুবক ভাইয়েরা, যুবক বাবারা যারা বিয়ে করার জন্য সামনের সময় এসেছে, বিয়ে করার সময় এই চিন্তা মাথায় নিতে হবে। যদি এই চিন্তা করতে না পারে, আসল জায়গার মধ্যে যদি ভুল করে ফেলি, তাহলে পরবর্তীতে আর আফসোস করে লাভ হবে না, ঠিক কিনা বলেন? এই সময়টাতে সুযোগটা কাজে লাগাইতে হবে। 1 নম্বর কাজ হইল একজন ভালো মা ঘরে আনতে হবে। এই সন্তান, যেই সন্তান পৃথিবীর বুকে আসবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন। একজন মেয়েকে বিয়ে করানো হয় 4টা গুণ দেখে। কয়টা গুণ বলেন? 4টা গুণ দেখে। 1 নম্বর হইল লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা। তার মাল সম্পদ কেমন, তার বংশমর্যাদা কেমন, সৌন্দর্য কেমন, তার দিন ধর্মটা কেমন, ধার্মিক কিনা। কয়টা? কয়টা গুণ? 60টা গুণ। আচ্ছা, এখানে যারা আছেন বলেন তো দেখি, এই 60টা গুণ দেখিয়া ছেলেরে বিয়ে করাইছেন, ভাই 60টা গুণের মধ্যে একটা গুণ যেটা দিন বা ধর্ম, এইটারে অগ্রাধিকার দিয়া বিয়ে করাইছেন, এমন কেউ আছেন এখানে? বলতে পারেন হুজুর তো কঠিন প্রশ্ন করে লাইছি। কঠিন প্রশ্ন, কারণ ঠিক না, বাবার আর দিকে একটা মন তাহে কি দেখি ছেলের মেয়ে যে বিয়ে করাবো, ছেলেরা শ্বশুরবাড়ি গেলে কি আদর যতন পাইব কিনা, যদি না তাহে আদর যতন করবো কোত্থেকে, সম্পদশালী কিনা, এই চিন্তা আছে, নাকি বলেন? আবার কারো কারো মাথায় চিন্তা তাহে কিছু দিব কিনা, সেই চিন্তাও তো তাহে, নাকি বলেন? আছে কিনা? তাইলে 1 নম্বর হলো লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা। তার মাল সম্পদ কেমন আছে, তার বংশীয় মর্যাদা কেমন, তার সৌন্দর্য কেমন, এগুলি দেখবেন। আমি না করতেছি না, দেখবেন। কিন্তু 4র্থ নম্বরকে, যেটা তার দিন, তার ধর্ম, তার ধার্মিকতা, কোরআন হাদিস সম্পর্কে তার জ্ঞান কতটুকু আছে, এইটা সম্পর্কে এবং দিন সম্পর্কে তার জীবনটা পরিচালনা করে কিনা, দিনের মধ্যে আছে কিনা, পর্দার মধ্যে আছে কিনা, এই চিন্তা মাথায় নিয়ে চলে কিনা, এই সকল বিষয়টা যখন আপনি দেখবেন, আল্লাহ রাসূল বলছেন ফাজফার বিদাতিদ দ্বীন। তুমি মেয়ের দেখতে গেলে তার এই গুণটা 1 নম্বরে দেখবা, ধার্মিকতা তার মধ্যে আছে কিনা। যদি তার মধ্যে ধার্মিকতা থাকে, হ্যাঁ, আল্লাহর দিন সম্পর্কে তার জ্ঞান থাকে, আল্লাহর দিনের অনুশীলন তার জীবনে থাকে, এই মেয়েটাকে বিয়ে করাইয়া ঘরে নিয়ে আসো। তাহলে আমরা 1 নম্বর গুরুত্ব দিব এটা। আমার বাড়িতে যখন ছেলেকে বিয়ে করাবো, বা ছেলে যিনি যুবক, তারও চিন্তা মাথায় থাকবে এমন একটা মেয়েকে আমি বউ করে আনতে চাই আমার ঘরে, ঠিক না বলেন?
তাইলে কি হবে? ও বন্ধু, একজন দিনদার পাকা ইমানদার বউ যদি ঘরে আসে, তার ঘর থেকে যে সন্তানগুলো আসবে, এই সন্তানগুলো হবে ভালো মানুষ, ঠিক না বলেন? কারণ মা যদি সালেহা হয়, যদি ইমানদার হয়, পুণ্যবতী হয়, এই মায়ের ঘরে সন্তানগুলো হবে ভালো। এইটাই তো স্বাভাবিক, ঠিক না বলেন? বন্ধু, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি নাম আপনারা শুনেছেন। তিনি যেই মায়ের ঘর থেকে জন্ম নিয়েছিলেন, সেই মা কিন্তু কোরআনের তেলাওয়াত করতেন, কোরআনের হাফেজা ছিলেন। যতটুকু সন্তান মায়ের পেটে থেকে থেকে কোরআন তেলাওয়াত শিখেছিল, কিনা বলেন? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি কোরআন তেলাওয়াত করতে পারতেন। জন্মের পরেই যখন তার সামনে মক্তবের হুজুরকে দেওয়া হইল, তিনি বলেন, আমি তো এগুলি পড়তেই পারি। কি বলে? আমি তো এগুলি পড়তেই পারি। তার মানে মায়ের পেট থেকেই সেই চর্চা, সেই শিক্ষা সে পেয়ে এসে গেছে, ঠিক না বলে? আর যেই মা সন্তানটাকে পেটে নিয়ে টেলিভিশনের সামনে সিরিয়াল দেখে, কি দেখে? সিরিয়াল একটার পর একটা চলতেই আছে, সিরিয়ালের শেষ নাই, একটার পর একটা সিরিয়াল টিভিতে আসে বসা, একটা দেখে একটু পরে আবার একটা শুরু হয়, অ্যাডভার্টাইজ চলে। আর এখন তো প্রত্যেকের ঘরে ঘরে যেহেতু বড় মোবাইল আছে, এখন আর টেলিভিশনও লাগে না, নাকি বলেন? মোবাইল নিয়েই ব্যস্ত। তাইলে বলেন তো দেখি, যেই মা তার সন্তানকে পেটে নিয়ে যদি কোরআন তেলাওয়াত না কইরা, নামাজ রোজা না কইরা, ইবাদত বন্দেগী না কইরা, যদি টেলিভিশন নিয়ে ব্যস্ত থাকে, সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকে, যদি এইরকম মোবাইলের মাধ্যমে বিভিন্ন তামসা গানের মধ্যে, নাচের মধ্যে ব্যস্ত থাকে, এই সন্তানের, এই মায়ের পেটের যে সন্তান আছে, এই সন্তানের মধ্যে এই নাচ, এই গান, এই ধরনের অশ্লীলতা, বেহায়াপনা সন্তানের মধ্যে আসর করবে কিনা বলেন? প্রভাব পড়বে কিনা বলেন? প্রভাব পড়বে কিনা? দেখবেন এখন ফুলাভান কি সুন্দর চুল, কি রাহে উফরে, এত লম্বা বাজ পাখির মতো, এত লম্বা উফরে বাজ পাখির চুল, ফ্যান একটা ভরছি, হেন করতে কাটা, হেন একটা সিরা, কি উড়াত বাড়িয়ে দিয়েছে, ইত্যাদি। আছে কিনা বলেন? মাঝে মাঝে প্রশ্ন বলে, কিরে বাবা, তোমার কি টিয়া পয়সা নাই? তোমার ফ্যানটা এত কাটা, হেন সিরা গেলে কি কহ? উত্তর দেখবেন যে হয় উত্তর দেয় না, আর না হয় কি। আজকে এক ছেলেরে পাইছি আমি, বই কিনতে গেছি লাইব্রেরিতে গিয়ে, দিয়ে ছেলে আপনার চুল আশ্রয় উপরে নিয়ে পরে একটা মেয়েদের মতো ব্যান্ড ফুরছে আছে, এই যুবক বাবার আছে না এরকম ছেলেরা, কিশোর বয়সে 12, 13, 14, 15 বছরের। আমি কই, বাবারে তুমি এইটাকে লে করছো বলো তো দেখি? এই চুলটারে আশ্রয়ছে, আশ্রয় পিছনে নিয়ে লম্বা করে এখন তো নিয়ে আবার এটা কি করছে, একটা ব্যান্ডের মতো দেওয়া হয়েছে, কি দেখ ফ্যাশন করছে, মানে অদ্ভুত কাণ্ড। আমি কই, বাবা তুমি এই ফ্যাশন ধরলা কেন? আছে কিনা বলেন? আছে কিনা? এই যে দেখেন জেনারেশন জেড, এরা কি জেনারেশন জেড, এই জাতীয় কত নকশি, কত তামসা চোখের সামনে পড়তেছে কিনা বলেন? তাহলে এই যে অবস্থা, এইগুলি যদি আমরা, মাকে যদি আমরা ভালো পাই, এই মায়ের ঘর থেকে যে সন্তানগুলো হবে, এত ছোটবেলা থেকেই মায়ের পেট থেকে একটা সুন্দর ভালো প্রভাব নিয়ে আসবে, ঠিক না বলেন? মা যখন কোরআন তেলাওয়াত করবে, মা যখন সালাত আদায় করবে, তাহাজ্জুদ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে, এর প্রভাবটা তখন সন্তানের মাঝে পড়বে কিনা বলেন? সন্তানের মাঝে পড়বে কিনা? সন্তানরা তখনই তো সুন্দর একটা প্রভাব, শিক্ষা মায়ের কাছ থেকে পেয়ে যাবে। হিদনুল উম্মাহাত হিয়াল মাদ্রাসাতুল লিল বানিনা ওয়াল বানাত। মায়ের কোলটা হইল একটা বিদ্যালয়, মায়ের কোলটাই কি একটা বিদ্যালয়। মা যত ভালো হবে, সন্তান তত ভালো হবে, ঠিক না বলেন? বন্ধু, অনেক মায়েরা দেখবেন সন্তানগুলোকে, যদি কোনো একটা ছোট বাচ্চা বাহির থেকে কোনো জিনিস একটা নিয়ে আসে বাড়িতে, মা যদি ভালো হয় বলবে, কোত্থেকে আনছো? বলবে কিনা? এই কোত্থেকে আনছো? ধমক দিবে, যেখান থেকে আনছো তাড়াতাড়ি দিয়ে আসো, এটা আমার ঘরে নিয়ে আসবে না, আমার বাড়িতে নিয়ে আসবে না, ঠিক না বলেন? এই সন্তান আর একদিন কিন্তু আনতে সাহস পাইতো না, পাইব? আর যদি মা বলে, কোথায় আনছো? খুব ভালো হয়েছে, লেবুটা আনছো, ভালোই হয়েছে, সেফাটা আছে, ভর্তা করে খাই দিব, নাকি বলেন? এই যে একটু আগে আমার ভাইতে বলছিল আর কি, কথা প্রসঙ্গে, সন্তান মনে করবো মা তোদের খুশি হয়েছে, আর একদিন আরো বড় লই আইব, ঠিক না বলেন? আনবো কিনা? বন্ধু, তাইলে বোঝা গেল মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে, এটাই স্বাভাবিক। কারণ কারখানা যত ভালো হয়, উৎপাদন তত ভালো হয়, ঠিক না বলেন? কারখানার মধ্যে যদি ভুল থাকে, কারখানার মধ্যে যদি ভুল থাকে, ছাপাখানায় ভুল, ছাপাখানায় কি ভুল? মনে করেন এই যে পোস্টার,
ছাপাখানার মধ্যে বানান ভুল, পোস্টারের মধ্যে বানান ভুল, বাড়িত না? বাড়িব তো। বন্ধু, মনে করেন বিস্কুটের ফ্যাক্টরি, চানাচুরের ফ্যাক্টরি, যেই মেশিনের মাধ্যমে চানাচুরটা বের হয়ে আসতেছে, বানানো হচ্ছে, এই মেশিনের মধ্যে যে একটু কেরোসিন পড়ে যায়, আর যতগুলো চানাচুর বের হবে এইখানে চানাচুরের মধ্যে কেরোসিন গন্ধ করবে কিনা বলেন? করবে কিনা বলেন? ঠিক তদ্রূপ মায়ের পেটে যে কারখানা আছে, এইখান থেকে যদি সন্তান উৎপাদন হওয়ার সময় যদি মার মধ্যে যদি ভালো গুণ থাকে, এই গুণটা তো তার ভিতরে প্রভাব পড়বে। চানাচুরে যেমন ওই যে চানাচুরে যেমন কেরোসিনে গন্ধ হয়, মায়ের পেটে যদি ঝামেলা থাকে, মা বাবার কামাই ইনকাম যদি খারাপ থাকে, অবৈধ থাকে, এর প্রভাবটাও তো সন্তানের মধ্যে পড়বে, ঠিক কিনা বলে? আর যদি ভালো হয় সন্তানগুলো ভালো হয়ে যাবে। আমরা তাইলে 1 নম্বর কথা, একজন ভালো মা আমরা চাই কিনা বলেন? ভালো মা চাই কে কে? কে কে চাই? হাত তুলে দেখাই। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। তাহলে আমরা এই কাজটা করব নাকি বলেন? আমরা যখন বিয়ে করাইতে যাব, বিয়ে করতে যাব, একদিন তার ধর্ম, তার কি ইসলাম সম্পর্কে তার জ্ঞান, তার আমল, এগুলো আমরা দেখব, ঠিক না বলেন? আমরা রাজি আছি ইনশাআল্লাহ। যদি আমরা এই কাজটা করতে পারি, দেখবেন প্রত্যেকটা ঘরের মধ্যে, আল্লাহু আকবার, আমাদের প্রত্যেকটা ঘরের মধ্যে শান্তির আবাস বইতে থাকবে, ঠিক না বলেন? বন্ধু, এরপরে 2 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, সন্তান যখন পৃথিবীর বুকে আসবে, সন্তানটা হওয়ার সময় আমরা ছোটবেলা দেখতাম আজান একামত দেওয়া হইতো, ঠিক না বলেন? আজান দেওয়া হইতো, একামত দেওয়া হইতো। এখন বলে কি, হুজুর হাসপাতালে হয়েছে, তো হাসপাতালে ক্লিনিকে হয় কিনা? হ্যাঁ, এখন তো বাচ্চা ফেটে বললে ডাক্তার দেখাও, চেক আপ করে আসো। কি করে আসো? ডাক্তারের কাছে গেছে, ওরা ডেট একটা দিছে, আগামী মাসের 30 তারিখ, আগামী মাসের 13 তারিখ আউন লাগবো। আগামী মাসের 13 তারিখ গেছে, আবার আলট্রাসাউন্ড, আবার চেক আপ করতে করতে এবার কি দিন পার করে। পরে যখন আপনার এই কাছাকাছি সময় এবারে মনে করেন ডেট হয়েছে 30 তারিখ, 3 সপ্তাহ আগে ডেট দেবো থাকবো, ডেলিভারি ডেট, হয় কিনা? আগেই গিয়ে বই থাকবেন, ল্যাপটপ সকলিয়া করে কিনা বলেন? বন্ধু, ডাক্তাররা এই কাজটা করতেছে, ক্লিনিক খুললে বইছে। আপনার সন্তান পৃথিবীর বুকে আসবে। যখন একটা মেয়ে, যখন গর্ভবতী মেয়েটাকে আপনি মহিলাকে জন্মিয়ে গেলেন, তখন সে বলে কি, আলট্রাসাউন্ড করো। আলট্রাসাউন্ড কইরা তাদের ফোন দিই, তাদের বুদ্ধি কি কয়, অবস্থা তো ভালো না, পানি ভেঙে গেছে, পানি শুকায় গেছে, তাড়াতাড়ি ওটিতে ঢুকাও, অপারেশন লাগবো, সিজার লাগবো, বলে কি না? তাড়াতাড়ি ওটিতে ঢুকাও। অথবা বলে কি, বাচ্চা উল্টে গেছে, বাচ্চা কি হয়ে গেছে, উল্টে গেছে। আরো কি বলে, বাচ্চা পায়খানা খেয়ে ফেলছে, বাচ্চা কি খাইছে, পায়খানা খেয়ে ফেলছে, তাড়াতাড়ি সিজার করা লাগবো, তাড়াতাড়ি ওটিতে ঢুকাও, বলে কি না? বন্ধু, ওটিতে নিয়ে গেছে, ওটিতে নিয়ে তাড়াতাড়ি দৌড়াদৌড়ি, সবাই ভিতরে তো আর কেউ ঢুকতে পারে না, ওটিতে নিয়ে কাজটাই বার করছে সন্তান। যে ডাক্তার মিস্টার কি সঞ্জিত কুমার বোস আছে, ইত্যাদি নাম কইলাম, মুসলমান নাকি অন্য ধর্মের, মিস্টার কি সঞ্জিত কুমার, তিনি কি আদান কুমার দিবেন? সাথে আছে আরেকটা নার্স, নাম কি? সাথে দেখা গেছে নার্স একটা আছে, বাচ্চা কুলো লইছে, এখানেও মুসলমান কেউ নাই, কি আছে? কত ধরনের। বন্ধু, আপনার সন্তানটা কিন্তু আপনার হাতে, এই পৃথিবীতে মুসলমানের হাতে কুলে উঠতে পারে নাই, আযান ইকামত দেওয়া হয় নাই। এই পৃথিবীর বুকে একটা মানুষ আসার সাথে সাথেই শয়তান তার আক্রমণ করে, কি করে বলেন? পৃথিবীতে জমিনের মধ্যে পড়ার সাথে সাথেই সন্তান তার মধ্যে গিয়ে ঢুকে পড়ে, শয়তান তার মধ্যে ঢুকে তার মধ্যে প্রভাব করে। আর এই মুহূর্তে যদি আযান ইকামত দেওয়া হয়, শয়তান তখন দূরে পালাইতে থাকে, ঠিক কিনা বলেন? ওই যে আমরা শুরুতে কি দিলাম, তাকবীর দিলাম না? তাকবীর দিলে কি হয় জানেন? শয়তান দৌড়ায় ফালায়। শয়তান কি করে? দৌড়ায়া পালায়। বন্ধু, সন্তান পৃথিবীতে আসার সময় যদি আযান ইকামত দেওয়া না হয়, তাহলে এই সন্তানটাকে শয়তানে আসর করে ফেলে, শয়তান তার মধ্যে এসে ঢুকে পড়ে এবং সারা জীবন তার মধ্যে শয়তান ঢুকে শয়তানি করতে থাকে। তাইলে আমরা
পৃথিবীর বুকে একটা সন্তান যখন জন্ম নেবে আপনার ভিতরে পরিকল্পনা থাকতে হবে, ভিতরে কে থাকবে, কাছে কে থাকবে, সাথে সাথে তার কানে আযান দিতে হবে, ডান কানে আযান, বাম কানে ইকামত দিতে হবে। পুরুষ লোক না থাকলেও মহিলা যিনি থাকবেন তিনি তার ডান কানে আযান, বাম কানে ইকামত দিবেন। এটা করা যাবে কিনা বলেন? কয় নম্বর কাজ? কয় নম্বর কাজ? 2 নম্বর কাজ, আযান ইকামত দেওয়া লাগবে। 3 নম্বর কথা, 3 নম্বর কাজ হচ্ছে 7 দিনের দিনে আকিকা দেওয়া লাগবে। সন্তানের কি দেওয়া লাগবে? আকিকা দেওয়া লাগবে। আপনাদের কি কষ্ট লাগতেছে? খারাপ লাগতেছে? আচ্ছা, এখানে সন্তানের জন্য যারা সন্তানের বাবা আছেন একটু হাত তুলে দেখাবেন কারা কারা সন্তানের জন্য আকিকা দিছেন। একটু হাত দেখি তো কেমন আছে, কারা কারা সন্তানের আকিকা দিছেন। আলহামদুলিল্লাহ, কিছু হাত পাওয়া গেছে, একেবারে নাই এরকম না, কিন্তু সংখ্যাটা আরো বেশি হওয়া দরকার, নাকি বলেন? কিছু হাত পাইছি যারা সন্তানের জন্য আকিকা দিছেন। বন্ধু, আকিকা দেওয়া এটা কার সুন্নত? আমার রাসূলের সুন্নত কিনা? রাসূলের সুন্নত যদি আমরা মানতে না পারি, এই আকিকা যদি দিতে না পারি, এই আকিকা রাসূলের সুন্নত, তবে বলতে পারেন হুজুর আকিকা না দিলেও এখন তো আমরা আর একটা করি। এইটা কি? মুসলমানের অনুষ্ঠান করি। মুসলমানের অনুষ্ঠান আছে কিনা বলেন? এদিকে আছে? এদিকে নাই, কিন্তু অনেক জায়গা দেখছি মুসলমানের অনুষ্ঠান করে। মুসলমানের অনুষ্ঠানের মধ্যেও গরু জবাই করে, বড় করে গেট বাঁধে, লাল নীল বাতি জ্বালায়, একেবারে কাঠ কইরা। আমরা তো শহর এলাকায় দেখছি, গ্রাম অঞ্চলে অতটা আছে কিনা হয়তো থাকতেও পারে, নাও থাকতে পারে। আছে? কি করে? একেবারে দাওয়াত কাঠ কইরা, পরে দাওয়াত, বিয়ার মধ্যে যেমন দাওয়াত কাট করে এমন দাওয়াত কাট কইরা মুসলমানের দাওয়াত দেয়, মুসলমানের দাওয়াত দেয়। পরে বাড়িতে গান বাজনা তামসা ডেক্সের যন্ত্রণায় আশেপাশে মানুষ ঘুমাইতে পারে না। আছে কিনা বলেন? একবার বাজাইছে বিয়ার মধ্যে, পরে হইছে সন্তান, এর মধ্যে কি মুসলমানের নাম দিয়া, আকিকা তো নাই, মুসলমানের নাম দিয়া কি শুরু করছে? হ্যাঁ, ডেক সেট বাজাইয়া গান বাজনা দিয়া বিরাট বড় 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 ব্যয়বহুল কইরা গরু জব কইরা 2টা 3টা 4টা 5টা গরু জব কইরা 1500 মানুষে খাওয়াইছে। বলেন তো দেখি, এই যে কাজগুলো হয়েছে, নাচ গান তামসা সবই হয়েছে, এইটা কি কোরআন হাদিসের ভিত্তিতে হয়েছে নাকি কোরআন হাদিসের বিরুদ্ধে? কি বলেন আপনারা? আমার কথা কি কষ্ট লাগতেছে না খারাপ লাগতেছে? তাহলে মুসলমানি করা, এইটা তো আপনি মুসলমানই করবেন, এইখানে তো এত বড় আয়োজন করার কথা না। এইখানে বিয়ার আয়োজন কইরা, এইভাবে গান বাজনা কইরা, এগুলি তো করার কথা ছিল না, ঠিক না বলেন? এগুলি কথা ছিল? আরো বলে কি হুজুর টেবিল বসে সাজায় বসে, টেবিল নিয়ে বসে, কি বসে? কিবি নিয়ে বসে, টেবিল সাজায় বসে। হোটেলে খাইলে যেমন হোটেলের সামনে একজন লোক বসা থাকে, হোটেলের সামনে কি বসা? কত টাকা খাইছে বিল দেও, নাকি বলেন? কত টাকা খাইছে বিল দেওয়া লাগে। বন্ধু, আপনি ওইখানে দামাদামি করতে পারেন, কিন্তু এই অনুষ্ঠানের মধ্যে তো দামাদামি করার সুযোগ নাই, ঠিক কিনা বলেন? ভালো খাইলেও দিতে হবে, না খাইলেও দিতে হবে, ঠিক কিনা বলেন? তাও কি আবার ওইখানে তালিকা দেখে কই কার টিহাটা বেশি খেলা দিছে, ও 5000 3000 2000 1000। এখন মিস্টার এক্স গেছে, আরে আমি গরিব মানুষ, কি করতাম, আমি কেমনি দেই, আমি তো অত টাকা দেওয়ার মতো সামর্থ্য আমার নাই, কি করবো, আচ্ছা যাক 1000 টাকা দিয়ে দিই, কিন্তু মন থেকে খুশি হইয়া দিতে পারে নাই, কারণ সবার সাথে মান সম্মান রাখতে গিয়া কি দিছে? 1000 দিছে। করছে কিনা বলেন? বন্ধু, এইখানে কিন্তু এই কাজটাই কিন্তু আরো সুন্দর হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আমার কথা কি, এটা কি বাস্তব নাকি অবাস্তব বলেন তো দেখি? তাইলে এই যে কাজগুলো, যে এখানে আমার আকিকা করার কথা ছিল, আকিকা দেওয়ার মাধ্যমে সুন্নতটা পালন করার কথা ছিল, ঠিক কিনা বলেন? আকিকা দিবেন কয় দিনের দিনও? 7 দিনের দিনে। 7 দিনের দিনে গণে 7 দিনের দিনে তার জন্য আকিকা দিবেন। আকিকা দেওয়ার মাধ্যমে যেই আকিকার মাংস, এই মাংস নিজে খাবেন, আত্মীয় স্বজন খাবে, পাড়া প্রতিবেশী গরিব মানুষ দেখে দেখে খাওয়াবেন, গরিবদেরকেও খাওয়াবেন, সবাইকে খাওয়াবেন। কিন্তু এইখানে টেবিল নিয়ে বসার সুযোগ নাই। কয় হুজুর এই লেগেই তো আকিকা দেই না, টেবিল নিয়ে বসার সুযোগ নাই, এই জন্য কি দিই না? আকিকা দেই না। দেই কোনটা? এইটা, নাকি বলেন? এখন আপনারা বলেন আমরা কোনটা করা দরকার? আকিকা দিব নাকি টেবিলেরটা করব? কোনটা করবেন? কথা কয় না পিছনের বাবারা, পিছনের বাবারা ভাইয়েরা কি রাগ করতেছেন?
তাহলে একটু জোরে বলেন, আমরা কি আকিকা দিব? আকিকা দেওয়া দরকার আছে? আকিকা দিব যদি সন্তানকে ভালো করতে চাই। সন্তান যদি কি করতে চাই? ভালো করতে চাই। আকিকার মধ্যে আপনার মসজিদের ইমামকে দাওয়াত করবেন, মুয়াজ্জিনকে দাওয়াত করবেন, পারলে আরো গরিব মানুষ দেখে দেখে দাওয়াত করেন। আপনার যতটুকু সামর্থ্য কোলায় ততটুকু করে আপনি খাওয়ান, নাকি বলেন? দেখবেন আপনাকে আল্লাহ পাক বরকত দিয়ে ভরপুর করে দিবে। যেই সন্তান আপনার ঘরে এসেছে এই সন্তানের জন্য আল্লাহ পাক কল্যাণ দিয়ে আপনার ঘরটাকে ভরপুর করে দিবেন, ঠিক না বলেন? আর যদি সন্তানের সামনে রাখিয়া এই ব্যবসার চিন্তা থাকে, টেবিল নিয়ে বসার চিন্তা থাকে, তাহলে এখানে আল্লাহ রহমত তো পাওয়ার কত দূরের কথা, আসবে কি শয়তানের চিন্তা, ঠিক না বলেন? তাহলে প্রিয় বন্ধুগণ, আমরা আকিকা দিব। আমাদের ছেলেদের জন্য 2টা ছাগল, মেয়েদের জন্য 1টা ছাগল, নাকি বলেন? কেউ যদি মনে করেন 2টা ছাগল একসাথে দিতে না পারেন, আলাদা সময় দেন, কোনো সমস্যা নেই। তবু আমরা আকিকাটা দিব, তবে 7 দিনের দিনে, ঠিক আছে? এবং 7 দিনের দিনে বাচ্চার মাথার চুলটা কামাইয়া যেটুকু চুল হবে, যাদের সামর্থ্য আছে আমরা এই কাজটা করতে পারলে খুবই ভালো হয়। এই চুলের পরিমাণ আমরা রূপার মূল্য ধরে, মনে করেন 10 গ্রাম রূপা হইল, 5 গ্রাম রূপা হইল, এই রূপার মূল্য ধরে আপনি রূপাও দিতে পারেন, অথবা এর মূল্য দিয়ে আপনি গরিব মানুষকে সাহায্য করতে পারেন, ঠিক না বলেন? দান করে দিবেন। এতে অনেক মর্যাদা, অনেক ফজিলত আল্লাহ পাক আপনার জন্য রাখছেন। আমরা তাহলে আকিকাটা করতে রাজি আছি? আকিকা দিতে রাজি আছি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যেজন তাকেই ধরো, ধরার যেজন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এরপরে 4 নম্বর কাজটা হইল সন্তানের জন্য সুন্দর নাম রাখা। কি রাখা? সন্তানের জন্য কি রাখবেন? নামের গুণে সন্তানের মধ্যে অনেক প্রভাব পড়ে। নাম এ রাখছেন উল্টা ফাল্টা, বাচ্চায় তো কাজও করবো উল্টা ফাল্টাই, ঠিক না বলেন? নামটাই রাখছেন উল্টা ফাল্টা, নাম কি উল্টা ফাল্টা, তা কাজ কি ভালো করবো? আমরা কি নামটা কি রাখবো? হাদিস শরীফে এসেছে, খায়রুল আসমাই ইদা উব্বিদা ওয়া হুমিদা। যেই নামের মধ্যে আল্লাহর প্রশংসা বোঝায়, রাসূলের প্রশংসা, আল্লাহর প্রশংসা বোঝায়, আল্লাহর দাসত্ব বোঝায়, আল্লাহর গোলামি বোঝায়, এই নামটাই আমরা রাখবো, নাকি বলেন? যেমন আব্দুর রাজ্জাক, রিজিক দাতার গোলাম। আমি রিজিক দাতার গোলাম। আব্দুর রহমান, আব্দুল গফুর, আব্দুল সত্তার, আব্দুল করিম, নাকি বলেন? এই নামগুলো আমরা আব্দুল দিয়া রাখবো, তাইলে এই নামটা হবে সুন্দর নাম, নাকি বলেন? এইরকম সাহাবায়ে আজমাইনদের নাম রাখবো, যেই নামের মাধ্যমে আপনার মধ্যে একটা ইসলামী প্রভাব, ইসলামী চেতনা বিরাজ করে, ঠিক না বলেন? কত সুন্দর সুন্দর নাম। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত নাম যে পরিবর্তন করে দিচ্ছেন। এক ব্যক্তি আয়া বলছে, তোমার নাম কি? রাসূল জিজ্ঞেসে, আমার নাম আব্দুল উজ্জা। আস্তাগফিরুল্লাহ, তুমি নাম রাখছো কেন? তুমি কি উজ্জা মূর্তির গোলাম? তুমি নাম বদলাও। নাম বদলাই দিছে কি পরে সুন্দর করে আব্দুল শামস, শামসুল ইসলাম, আব্দুর রহমান ইত্যাদি ইত্যাদি নাম বদলাই দিয়া দেয়া রাসূল কি করছে? সুন্দর সুন্দর নাম রাখিয়ে দিছে। আছে কিনা বলেন? অসংখ্য হাদিস আছে, নাম রাখতে বদলাইয়া দিয়া বলছে তোমার এই নামটা সুন্দর না, এটা বদলাও। পরে সুন্দর নাম রাসূল দিয়ে দিছে, নাকি বলেন? তাহলে আমরা কি করি? আমরাও অনেক সময় দেখি, যদি দেখি যে নামটা অনেক খারাপ, তখন আমরা চেঞ্জ করিয়া বদলাইয়া দিয়ে বলি তুমি নামটা চেঞ্জ করো, সুন্দর নাম রাখো। তা আমরা এই কাজটা করতে পারবো তো? কি বলেন? ওই যে আপনার এক লোক নামাজ পড়ে, প্রতি ওয়াক্তে নামাজ পড়তে গিয়ে তখন মাঝে মাঝে হুজুরে পড়ে কি, আমি আলা রব্বি
কুমা তুকাদ্দিবান, তুকাদ্দিবান নাম রাখছে মেয়ের, তুকাদ্দিবান। কি নাম রাখছে? তুকাদ্দিবান। এখন হুজুরে কয় হুজুর নামটা তো সুন্দর আছে না, নামটা রাখছুন তুকাদ্দিবানের, কইতে রাখছুন, কই যে নামাজের মধ্যে হুজুর পড়ুন যে তুকাদ্দিবান, তুকাদ্দিবান পড়ি দিকে তুকাদ্দিবান নাম রাখার আপনার মেয়ের, এটা অর্থ বুঝছেন? অর্থ কি? অর্থটা তো বুঝন লাগবো নাকি বলেন? তুকাদ্দিবান শব্দের অর্থ হইলে আল্লাহ বলছে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, তুমি আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, মিথ্যা বলবে। তার মানে তুকাদ্দিবান শব্দের অর্থ হলে মিথ্যা বলা, তোমরা উভয়ে মিথ্যা বলো বা মিথ্যা বলবে। তাইলে মেয়ের নাম রাখে তো সেইটা, তাহলে কোরআন শরীফে থাকলে কি নাম এটা রাখে দেওয়া যাব নাকি অর্থ বুঝন লাগবো? ফেরাউন নাম শব্দটা কি কোরআনে আছে না? আছে না ফেরাউন? ফেরাউন নাম থাকলে কি নাম রাখা যাব? তাইলে বুঝতে হবে, বুঝে নিতে হবে। নিজে না বুঝলে যারা বুঝে তাদের কাছ থেকে বুঝে নিতে হবে, ঠিক না বলেন? হুজুরের কাছ থেকে, মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে বুঝে নিয়ে শিখে নিয়ে নামটা রাখতে হবে, ঠিক না বলেন? রাজি আছি সবাই? আমরা সুন্দর নাম রাখতে চাই, রাজি আছি? গেল কত নম্বর? 4 নম্বর। 5 নম্বর হইল তাহানিক করা। কি করা? তাহানিক করা। আচ্ছা, তাহানিক করা বুঝেন কেউ? তাহানিক শব্দটা কি কেউ কি বলবেন? তাহানিক অর্থ কি বুঝবেন? বুঝেন কেউ? বলবেন? দেখেন অবস্থা, আমরা তাহানিক করা জিনিসটা কি এইটাই আমরা জানি না, বুঝি না, নাকি বলেন? আমার সন্তানের জন্য করবো কেমনে? তবে হ্যাঁ, আমি আপনাদেরকে একটু বলি, ছোটবেলায় এটা দেখতাম, আমাদের বাপসা ছাড়া মুরব্বীরা দেখতাম শুক্রবার দিন কি করতো, এই যে খাবার ক্ষীর পায়েস ইত্যাদি বানাইয়া মসজিদে নিয়ে আইতো। হুজুরে কইতো হুজুর আমার বাবাটারে একটু দোয়া ফইরে মুহতে দিন। এটা কিছু আসিল না, আগে ছিল কি না? মানে ইদানিং কিন্তু এটাও নাই, নাকি বলেন? ইদানিং কিন্তু এটা নাই, আছে একেবারে কমে গেছে। এখন হাদিসটার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হাসান হুসাইন তাদের ক্ষেত্রে এই কাজ করছেন। আরও অসংখ্য হাদিস আছে যে ছোট ছোট বাচ্চারা যখন জন্ম নিছে, এই শিশু বাচ্চাকে সাহাবাইরা নবীজির কাছে নিয়ে আসছেন। কি করছেন? নবীজির কাছে নিয়ে আসছেন। নবীজি কি করতেন? খেজুর চাবাইতেন। কি করতেন? খেজুর চাবাইতেন। খেজুরটা চাবাইয়া রস কইরা একটু রসের এখানে এটাকে কি বানায়া, এই যে সাবার মতো বানায়া, তুলতুলা বানায়া বাচ্চার মুখের মধ্যে ওপরে তালুর মধ্যে দেওয়া দিতেন। এরপরে একটু মুখের থেকে লালাটা দিতেন আর এই যে সাবাটা দিয়ে দিতেন। তখন বাচ্চারা আস্তে আস্তে করে এইটা সে খাইতো, চাবাইতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজটা করতেন এবং সাহাবায়ে আজমাইনদের মধ্যে এই অভ্যাসটা ছিল, দীর্ঘদিন যাবত এটা প্রচলিত ছিল। আস্তে আস্তে করে আমাদের মধ্যে আইছিল যেটা একটু কি, একটু ক্ষীর, একটু পায়েস ইত্যাদি আবার মসজিদও ভাড়া নিত, ঠিক কিনা বলেন? হুজুর ঘরে খাওয়াই দিত। এখন ইদানিং এইটা উঠে গেছে, ঠিক কিনা বলেন? তার মানে এই যে হুজুরের আলেম ওলামাদের মধ্য থেকে দোয়া পড়ে রাসূলের এই সুন্নতটা যে হুজুররা করতো, এইটা এখন আমরা করি না, ঠিক কিনা বলেন? এটা কি আমরা এখন করি না? তাহলে আমাদের সন্তানের মধ্যে আলেম ওলামাদের মুখের লালা, আলেম ওলামাদের একজন পাক্কা ইমানদার, একজন আল্লাহওয়ালা, একজন আল্লাহর ওলি, হ্যাঁ, এরকম আলেম ওলামাদের মুখের লালা বা তাদের খেজুর চাবানো বাচ্চার মুখে দেওয়া, এটা আমরা এখন করি না। এখন করবো তো দূরের কথা, হুজুরের বিরুদ্ধে কত অভিযোগ, নাকি বলেন? মসজিদের থেকে বাইরে হয়েছে অথবা মসজিদে আইয়েই না, এই শাস্ত্রলে বইয়া হাতারে ফাতারে কত বইয়া, এই হুজুরে এই দোষ, এই দোষ, দুনিয়ার কোনো অভিযোগের শেষ নাই, দোষের আর শেষ নাই। কিন্তু একে নিজে একেবারে ফেরেশতা, ঠিক না বলেন? নিজের কোনো দোষ নাই, সব দোষ এরকম হুজুরের। এমন কিছু মানুষ আমরা আছি কিনা বলেন? খালি হুজুরের দোষ খুঁজে বেড়ায়, আছে কিনা? আপনাদের এই এলাকাত নাই, কিন্তু অনেক জায়গাতে আছে। খালি হুজুরের ফাঁসে লাগে থাকে, মসজিদের ইমামের পিছনে লাগে থাকে, মুয়াজ্জিনের পিছনে লাগে থাকে। আরে কি বাস্তব, আমি এক মসজিদের ইমাম, মুয়াজ্জিন, সরি কি বলে, মসজিদের সভাপতি, এক মসজিদের খতিব আর এক মসজিদের সভাপতি। সভাপতি যে মসজিদের, এই মসজিদের যে মুসল্লিরার কাণ্ড তখন দেখি মাঝে মধ্যে, বুঝাইও পারি না। কালিগা মুয়াজ্জিনের এই দোষ, মুয়াজ্জিনে ফ্লোর করে ঝাড়ু দিছে না, ওয়ালে আয়া করে কি ওয়ালের মধ্যে আতায়, ফ্লোরের মধ্যে হাতে হাতে খুঁজে বার করে ধুলাবালি আছে কিনা, মুয়াজ্জিন রে ধরতো। কি করতো? মুয়াজ্জিন রে ধরতো। ইমাম সাহেবের এই দোষ, ইমাম সাহেবের এই দোষ, খালি এই সব অবস্থা আছে কিনা বলেন? খালি হুজুরের পিছনে, অথচ নিজের যে কি অবস্থা,
বন্ধু, বুদ্ধিমান সেই ব্যক্তি যেই ব্যক্তি নিজের দুষ্টুরি খুঁজে অন্যেরটা খুঁজে না, ঠিক কিনা বলেন? নিজের দুষ্টুরি খুঁজে নিজেরটা যেই সংশোধন হবে সেই মানুষটাই তো সফল ব্যক্তি, ঠিক কিনা বলেন? তাইলে আমি বলছিলাম আলেম ওলামাদের প্রতি আমাদের এই মহব্বত থাকবে এবং সন্তানকে এই হুজুরের কাছে নিয়ে, শিশু বাচ্চাটাকে, নবজাতকটাকে নিয়ে কি হুজুরের কাছ থেকে এই খেজুর সাবাইয়া মুখের লালা খেজুরের এই খাবারটুকু বাচ্চার মুখে দিতে হবে। আমরা এই তাহানিকটা করবো। রাজি আছি সবাই? এটা করতে পারবো? একটা কথা মনে রাখবেন, আপনি যত বেশি আলেম ওলামাদের সাথে সহবত রাখবেন, আলেম ওলামাদের সাথে ভালোবাসা রাখবেন, মহব্বত রাখবেন, আপনি যদি যত বেশি মসজিদমুখী হবেন, সন্তানকে ধরে ধরে মসজিদে নিয়ে আসবেন, আয়েশা হুজুরের কাছে দিবেন মুসাফা করতে। এটা আমার বাস্তব জীবন। আমি আমার আব্বাকে আপনারা হয়তো অনেকেই দেখছেন, আমাকে আব্বা এটা করতেন, আমাকে ধরে ধরে নিয়ে ঈদগার মাঠে যাইতেন, মসজিদে যাইতেন, নিয়ে আগে শিখাইয়া দিতেন, হুজুরে গিয়ে সালাম দিও, হুজুরে কি করিও সালাম দিও, মুসাফা কইরো, শিখাইয়া দিতেন। ওরে হুজুরের কাছে গেলে তো আগেই হাতটা রেডি রাখছি, একেবারে দূর থেকে সালাম, আসসালামু আলাইকুম, জোরে হুজুরের দূর থেকে সালাম দিলাইছি। তার মানে কি বাপে আগেই, বাপে কি করছে, আগেই শিখাইয়া নিয়েছে। বন্ধু, এই কাজটা যদি আপনি করতে পারেন, সন্তানকে আলেমদের প্রতি মহব্বত শিখাইয়া নেবেন, শিখাইয়া দিবেন, তারপরে দেখবেন এই বাচ্চাগুলো আস্তে আস্তে আলেম ওলামাদের প্রতি তাদের মহব্বত বাড়বে কিনা বলেন। আর যদি নিজেরাই আলেম ওলামাদের সমালোচনা করি, তাদের দুষ্টুমি খুঁজি, সন্তানকে দেখে দেখে এরাও তৈরি করবো, বাপের চেয়ারও বেশি করবো সন্তানে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? তাহলে জেনারেশন নষ্ট হওয়ার জন্য কি নিজের আমরা দায়ী আছি কিনা বলেন? আমাদের সমাজটা নষ্ট হওয়ার জন্য আমরা নিজেরাই তো দায়ী হচ্ছি, ঠিক না বলেন? সন্তানগুলোকে মানুষ করার জন্য আমাদের এই কাজগুলো আমরা পরিকল্পিত করছি না। তারপরে 6 নম্বর, বুকের দুধ। মা তার সন্তানকে বুকের দুধ খাওয়াবে, এটা সন্তানের অধিকার। এটা কার অধিকার? সন্তানের অধিকার। বন্ধু, অনেক জায়গায় দেখা যায় এই আধুনিক যুগে এখন অনেক মায়েরা তার সন্তানদের বুকের দুধ খাওয়ায় না। বুকের দুধ না খাওয়াইয়া করে কি, একবার জন্মের 2 দিন 3 দিনের মাথায় কয় কি লেকটুজেন, ডানু, আরো কত কত দুধের প্যাকেট বাজার থেকে কিনে না খাওয়ায়, কিন্তু নিজে কয় কি নিজের স্বাস্থ্য বলে ভালো থাকবো, নিজের স্বাস্থ্য ভালো থাকবে। এই চিন্তা যেই মা করেছে বন্ধু, সে নিজের মাথায় নিজে, নিজের পায়ে নিজে কোরাল মারছে। কারণ সন্তানরে দুধ খাওয়াইলে যে কয়টা উপকার আছে, এর মধ্যে একটা হইল সন্তানরে যদি মায়ের বুকের দুধ খাওয়ায়, এই সন্তানের প্রতি মায়ের ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি বাড়ে। কি হয়? মায়ের প্রতি সন্তানের ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি বৃদ্ধি পায়। এই মা যখন বৃদ্ধ হবে, মায়ের জন্য সন্তান তখন তার জন্য খেদমত করার চেষ্টা করবে, ঠিক না বলেন? আর যদি মা এই দায়িত্ব পালন না করে, তাহলে তার শারীরিক কিছু ক্ষতি আছে। 1 নম্বর কথা হইল, যেই মা তার সন্তানকে বুকের দুধ খাওয়ায় না, এই মায়ের বুকে ব্রেস্ট ক্যান্সার হবে। কি ক্যান্সার? হ্যাঁ, ব্রেস্ট ক্যান্সার হবে। বন্ধু, যেই মা তার সন্তানকে বুকের দুধ খাওয়ায় না, এই মা অল্প দিনে বৃদ্ধ হয়ে যাবে। কি হয়ে যাবে? দেখবেন 60 বছরের শাশুড়ি, 30 বছরের ফুতের বউ একসাথে গেলে মনে হয় যে হৌরির চেয়ে বউ বেশি বয়স্ক হয়ে গেছে, হয় কি না? কারণ কি, হৌরি যে 8-9টা ফুলা ঘন্টা খাওয়াইছে, আমরাই তো মনে আছে আমরা 9 জন আসলাম ভাই বোন, আছে না বাবার এরকম? আগের দিনে 8-10 জন, 10-12 জন ছিল কিনা? বুকের দুধ খাওয়াইছে। এই মায়ের বডির একবারে স্লিম, হালকা, শক্তিশালী, স্যাংরা বেডির মতো দেখা যায়। আর যেই মা মাত্র 2টা বাচ্চা নিছে কিন্তু বুকের দুধ খাওয়ায় না, অথবা ইত্যাদি ইত্যাদি পদ্ধতি অবলম্বন করছে, মা মোটা হয়ে গিয়ে একেবারে বুড়া হয়ে গেছে। মনে হয় যে হৌরির চেয়ে, শাশুড়ির চেয়ে বউ বেশি বয়স্ক, এরকম মনে হয় কিনা? বন্ধু, তাহলে মা যদি সন্তানকে দুধ খাওয়ায়, তাহলে মার বডিটা কি থাকবে? স্লিম থাকবে, বৃদ্ধ হবে না। তার বডি বয়স অনুপাতে তার বডি অনেক শক্তিশালী থাকবে। তাহলে মা দুধ খাওয়াবে সন্তানকে, এটা কার অধিকার? সন্তানের অধিকার। তারপরে আরেকটা হক হচ্ছে, 7 নম্বর হক হলো, সন্তান হত্যা করা যাবে না। সন্তান কি করা যাবে না? হত্যা করা যাবে না। এখন আমাদের মাঝে এই চিন্তা খালি কয়, কতটা খাওয়াইব করতে, এতগুলো সন্তান হলে খাওয়াইব করতে, কি বুঝে? নিজে চিন্তা মাথার নিচে গা কি করছে, নিজে রিজিকের মালিক হয়ে গেছে। কয় এত সন্তান হলে খাওয়াইব করতে, আইব করতে, বলে কিনা অনেক মানুষ? হ্যাঁ, বলে কিনা? তাইলে বন্ধু আপনি বলেন তো দেখি,
এই সন্তানগুলো খাওয়ানোর দায়িত্ব কার? কার দায়িত্ব? রিজিকের মালিককে। আল্লাহ বলতেছেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি তোমাদেরকেও খাওয়াই, তোমাদের সন্তানদেরকেও খাওয়াই। এই সব কিছু খাওয়ানোর দায়িত্ব আমার, রিজিকের মালিক আমি আল্লাহ। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। কে বলতেছেন? আল্লাহ। তিনি সেই আল্লাহ যিনি আপনাকেও খাওয়ান, আমাকেও খাওয়ায়, আপনার আমার পূর্ববর্তী যারা আছে তাদেরকেও খাওয়াইছে, পরবর্তীতে যারা আসবে কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাইরে খাওয়াইব কে? আল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, একটু খালি আপনাদেরকে পিছনে নিয়ে যায়। আমাদের দেশ স্বাধীনতার সময়ে ৭১ সালে বাংলাদেশে মানুষ কতগুলো ছিল? মুরব্বী বাবারা বলবেন ৭১ সালে বাংলাদেশে স্বাধীনতার সময় বাংলাদেশের মানুষ কত কোটি ছিল গো? হ্যাঁ, ওই যে একটা কোশ্চেন আছে না, ৭.৫ কোটি কম্বলের কথা আছে না? ওকে ভুলে গেছে তো মুরব্বীরা। কি বলেন বাবারা, মুরব্বীরা আছে না? ৭.৫ কোটি কম্বলের কথা আছে না? ওই যে ৭.৫ কোটি কম্বল ছিল, আমারটা গেল কই? কথাটা আছে না? তার মানে ওই সময় মানুষ শুধু কত গেল? কত মানুষ ছিল? ৭.৫ কোটি, নাকি বলেন? আচ্ছা, আমার কথার উত্তর দিবেন। ওই সময় আমরা শুনেছি ইতিহাস থেকে মানুষ খাবারের হাহাকারে ভুগছে, ঠিক না বলেন? লঙ্গরখানা খাবার দিলে পরে খাবার লিয়ে যাওয়ার পথে মানুষের ডাহাতি করিয়া কাজে করে নিয়ে গেছে মারিয়া, ঠিক না বলেন? সারাদিন তারা থেকে 2টা রুটি খাইছে, এই রুটি লইয়া যায় সময় পরে সবাই মিলে কাজে লিয়ে গেছে ডাহাইতেরা, করছে কিনা? অথবা ডাস্টবিনের মধ্যে কুকুরের সাথে খাবার খাইছে, ইত্যাদি ইত্যাদি, একেবারে কঙ্কালের মতো হয়ে গেছে মানুষ না খাইতে না খাইতে, ঠিক না বলেন? মানুষ ছিল কত কোটি? ৭.৫ কোটি। আর আমরাই তো ছোটবেলা দেখছি বনের ঘর, বাড়ি বাড়ি কি বনের ঘর, সনের ঘর, ঠিক না বলেন? পরে দেখছি আস্তে আস্তে টিনের ঘর, নাকি বলেন? আস্তে আস্তে কি হয়েছে? টিনের ঘর। এরপরে দেখি হাফ বিল্ডিং, কি হয়? হাফ বিল্ডিং। পরে দেখি কি আস্তে আস্তে ফাউন্ডেশন দিয়ে তুলে, কি তুলে? ফাউন্ডেশন দিয়ে তুলে, ফাউন্ডেশন দিয়ে তুলছে 2 তলা 3 তলা। এখন গ্রামের বাড়িতেও 2 তলা 3 তলা 4 তলা বাড়ি বিল্ডিং মানুষে করে, করতেছে কিনা? আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, জমিনের মধ্যে ধান আগে যে ফলাইতেন আমরা দেখতাম, জমিন ফরা ফরে থাকতো। 1 কাঠা জমিনের মধ্যে কয় মন ধান হইতো? 1 থেকে 1.5 মন, ঠিক না বলেন? হয়েছে কিনা? আর আউশ ধানের সময় তো খালি বৃষ্টি হইলেই খায়া শেষ করে দিছে, ঠিক না বলেন? কত ইতিহাস নিজের চোখে ভাসতেছে। হ্যাঁ, তাইলে জমিন ফরা ফরে রয়েছে, ঠিক না বলেন? আর এই জমিনের মধ্যে এখন 1 কাঠার মধ্যে ধান হয় কয় মন? কয় মন ধান হয়? 7 মন, 8 মন, 9 থেকে 10 মন পর্যন্ত ধান হয়, ঠিক না বলেন? আচ্ছা, আরো প্রশ্ন করি, গাভী আগে দুধ দিত, ছোটবেলা দেখতাম 1 সের 1.5 সের, সর্বোচ্চ 2 সের, ঠিক না বলেন? এখন গাভী কয় সের দুধ দেয়? হ্যাঁ, 40-50 লিটার পর্যন্ত আছে, মেশিন দিয়ে দোয়ানি লাগে। গাভী যখন অস্ট্রেলিয়া বড় বড় গাভী যখন হাঁটতে যায় তার উলানটা একবারে মাটির মধ্যে লাগিয়ে পড়ে, আছে কিনা? হ্যাঁ, ড্রামের মধ্যে মেশিন দিয়ে দোয়ায়, 40 থেকে 50 লিটার দুধ দেয়, আছে কিনা বলেন? একটা গাভী 40 থেকে 50 লিটার, তাও কি 2 বার দোয়, একবার সকালে একবার বিকালে, আছে কিনা বলেন? আচ্ছা বলেন দেখি, তাইলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুরগি আগে ডিম দিত একটা, এখন প্রযুক্তি বাইর করছে জাপানে একটা মুরগি দিনে 2 বার ডিম দেয়। দিনে কয়বার দিব? 2 বার। তাহলে আচ্ছা বলেন তো দেখি, জমিনের ফসল বাড়াইলো কে? হ্যাঁ, গাভীর দুধ বাড়াইলো কে? সব কিছু বাড়াই দিছে। আগে ছিল মানুষ 7.5 কোটি, আর এখন হয়েছে মানুষ বাংলাদেশে ধরেন 20 কোটি। কিন্তু ওই কয়েকদিন আগে হিসাবে দেখলাম কোন সংস্থা করছে, বাংলাদেশে মানুষ হয়ে গেছে 40 কোটি। কোনটা সঠিক কেউ বলতে পারে না, কিন্তু ভালো জানে কে? আল্লাহ ভালো জানে। মানুষ যদি 20 কোটি ধরলাম, তো 20 কোটি মানুষ বাড়লো, অথচ এখন মানুষ আগের চেয়ে আগে থাকতো বনের ঘর, সনের ঘর, মাটির ঘর, ঠিক না বলেন? এখন তাহে মানুষ বিল্ডিং এর মধ্যে। তাহলে মানুষের জীবনযাত্রা আগের চেয়ে বাড়ছে, কমছে নাকি বাড়ছে? হ্যাঁ, জমিনের মধ্যে ফসল আগের চেয়ে কমছে নাকি বাড়ছে? গাভীর দুধ আগের চেয়ে কমছে নাকি বাড়ছে? তাহলে এত সব কিছু, এত মানুষ হইল, এখন আগের চেয়ে মানুষ ভালো খায় নাকি খারাপ খায়? আগের চেয়ে কম খায় না বেশি খায়? মানুষের জীবনযাত্রা, আরে বাবা রে বাবা রে, এখন একটা লঙ্গি কিনলেই লাগে কত কত? আপনার বাসায় কই 1000-800 টাকা নিচে কোনো লঙ্গি কিনে না হন মানুষের, গ্রামের মানুষ, ঠিক না বলেন? আর আগে কি তার লঙ্গি না ছিল কইছে বাবারা?
এটা আপনারা জানুন। তাহলে বলেন দেখি, মানুষের জীবনযাত্রার মান আগের চেয়ে কমছে নাকি বাড়ছে? রিজিক আল্লাহ আগের চেয়ে কমাইছে নাকি বাড়ছে? মানুষ বাড়লে রিজিক কমছে নাকি বাড়ছে? তাইলে মানুষের রিজিক কি মালিক মানুষ নাকি আল্লাহ? কে বাড়াইছে বলেন? কে বাড়াইছে? আল্লাহু আকবার। হায়াতে মওত রিজিক দৌলত সবই তোমার হাতে, তোমার ডাকে মরি বাঁচি সাজি কাফনেতে। ঠিক না বলেন? হায়াতে মওত রিজিক দৌলত সবই তোমার হাতে, তোমার ডাকে মরি বাঁচি সাজি কাফনেতে। এই কাজগুলো সব কার হাতে? জীবন মরণ রিজিক ধন সম্পদ এগুলি কার? কার দেওয়া? তাহলে রিজিকের মালিক আপনি হইবেন কেমনে? কয় ফুলাহন বেশি হইলে খাইব করতে, এই কথা বলাটাই কি একটা কুফরি কথা। এই কথা বলা যাবে না। রিজিকের মালিক আল্লাহ, সন্তান আপনার হবে, রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। দেখবেন আপনি সন্তান নিচ্ছেন আর ঘরের মধ্যে আল্লাহ বরকত বাড়ায় দিবেন। ঠিক কিনা বলেন? আমার রাসূল বলছেন, আমার উম্মত যত বেশি হবে, আমার হাসরের ময়দানে আল্লাহর সামনে আমার গর্ব অহংকার আরো তত বেশি বাড়বে। কে বলছেন? আল্লাহর রাসূল বলছেন। তাইলে আমরা কি এই কাজটা করব? সন্তান হত্যা করা যাবে থাকবে, তখন তাকে আপনি তারবিয়াত শিক্ষা দিবেন, তাকে আদব কায়দা শিক্ষা দিবেন। কি শিক্ষা দিবেন? আদব কায়দা শিক্ষা দিবেন, কোন কাজটা ভালো কোনটা মন্দ, এবং তাওহীদ আল্লাহর একত্ববাদ শিক্ষা দিবেন। কি শিক্ষা দিবেন? আল্লাহর একত্ববাদ, এক আল্লাহকে চিনাইতে হবে। হযরত লুকমান আলাইহিস সালাম তিনি তার সন্তানকে উপদেশ দিয়ে বলছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার প্রিয় বৎস, হে আমার প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। বাপে শিখাইতেছে বলতে, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। তার মানে সন্তানকে এই শিক্ষা দিতে হবে, আল্লাহর একত্ববাদ। আপনি সুন্দর করে সুন্দর ভাষায় শেখাইবেন, যেইভাবে সুন্দর করে কোলে নিয়ে কাছে নিয়ে এই সন্তানগুলোকে। এখন আমরা হয়ে গেছে কি, বাপও ব্যস্ত, মাও ব্যস্ত, কারণ মোবাইল নিয়ে সারাক্ষণ ভরে থাকে। অনফুর্তা বাচ্চাদেরকে, সন্তানদেরকে সময় দেওয়ার সুযোগ হয় না। ঠিক না বলেন? যান্ত্রিক হয়ে গেছে মা বাবা, বাবার হাতেও মোবাইল, মায়ের হাতেও মোবাইল। ছোট বাচ্চারা সে মা বাবার আদর থেকে বঞ্চিত। এই কারণে আজকে বাচ্চাগুলোও হয়ে যাচ্ছে যান্ত্রিক, বাবার হাতেও যেহেতু দেখতেছে মোবাইল। একেবারে ছোটবেলা মায়ও করে কি, মোবাইল চালায়া করে বাচ্চারে খাওয়ায়, মোবাইল চালায়া কি করে বাচ্চারে খাওয়ায়। বাচ্চাও দেখতেছে মার হাতে মোবাইল, তার মানে কি বাচ্চাও তো মোবাইল দিকে অভ্যস্ত। ঠিক না বলেন? এখন বন্ধ, এরা কিন্তু এই মা বাবার উদাসীনতার কারণে এই মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। মায়ের কোলে থাকতেই সন্তান মোবাইলের প্রতি কি হয়ে যাচ্ছে? আসক্ত হয়ে যাচ্ছে। দেখবেন যেই মায়ের ঘরে মোবাইল নাই, এই মায়ের মোবাইল, এই বাচ্চাটা, এই মায়ের সন্তানটা কিন্তু মোবাইল সম্পর্কে অত অবগত না। ঠিক না বলেন? আর যেই মা মোবাইল চালায়, সন্তান দেখে দেখে শিখে ফেলতেছে। ঠিক না বলেন? অবন্ধু, তাইলে সন্তানকে তারবিয়াত শিক্ষা দিতে হবে, আদব কায়দা শিক্ষা দিতে হবে। সন্তানকে কি দিতে হবে? আপনি কুলে নিয়ে চলতেছেন, কথা বলতে পারে, প্রশ্ন করবেন, বলো তো বাবা এই আসমানটা কে বানাইছে? প্রশ্ন করেন, সন্তানের শিখান। তখন হয়তো বাচ্চা বলতে পারবে, নাও পারতে পারে। তখন বলবেন আল্লাহ সৃষ্টি করছে। কে বানাইছে? বলো তো আমারে কে বানাইছে, তোমারে কে বানাইছে, এই পৃথিবী কে বানাইছে, এই পৃথিবী এত সুন্দর করে কে বানাইছে? অর্থাৎ তার মাথার মধ্যে আল্লাহকে ঢুকাইয়া দেন। ঠিক না বলেন? এই ছোটবেলায় তার মাথায় কি ঢুকাইয়া দেন? আল্লাহকে ঢুকাইয়া দেন, আল্লাহকে চিনাইয়া দেন, তাওহীদ আল্লাহর একত্ববাদ শিখাইয়া দেন। নাকি বলেন? এইরকম আরো যত আদব কায়দা, তালিম, তারবিয়াত, শিক্ষণীয় কথাগুলো, শিক্ষণীয় বিষয়গুলো তার মাথায় দিবেন আস্তে আস্তে করে। ঠিক না বলেন? এরপরে 9 নম্বর হচ্ছে সন্তানের ভরণ পোষণ। সন্তানের কি ভরণ পোষণের দায়িত্ব কার? সন্তানের ভরণ পোষণের দায়িত্ব কার? মা বাবার নাগে? এটা করতে হবে কাজ কার? মা বাবা করতে হবে। শর্ট করে ফেলতেছি। তারপরে আরেকটা পয়েন্ট হইল সন্তানকে দিন শিক্ষা দেওয়া। সন্তানকে কি শিক্ষা দেওয়া? দিন শিক্ষা দেওয়া। এইখানে আমরা আজকে বড় সবচেয়ে বেশি গাফেল হয়ে গেছি। ঠিক না বলেন? কোরআনের শিক্ষা নাই,
ইসলামী শিক্ষা নাই, দিন শিক্ষা নাই। দেখবেন বাচ্চাগুলো কিন্ডারগার্টেন দুনিয়াবি শিক্ষার জন্য পেরেশান হয়ে যাচ্ছে। বাবার কান্দে ব্যাগ অথবা মায়ের কান্দে ব্যাগ, বাচ্চাগুলোকে কিন্ডারগার্টেনে নিয়ে যাচ্ছে। মসজিদে মক্তবগুলো চলতো, মক্তবগুলো অসল হয়ে যাচ্ছে, ঠিক না বলেন? সকালবেলা ফজরের নামাজ পড়া বাচ্চারা দৌড়ে দৌড়ে মসজিদে নিয়ে আসার কথা ছিল, বাবা বাচ্চারা মসজিদের মক্তবে না ইন্যা লয়ে যাইতেছে কিন্ডারগার্টেনে, ঠিক না বলেন? যেই কারণে কোরআনের শিক্ষা না পাওয়ার কারণে, কোরআন থেকে বঞ্চিত হয়ে দেওয়ার কারণে, ইসলামী শিক্ষা থেকে বঞ্চিত হয়ে দেওয়ার কারণে, কোরআন এবং সুন্নাহ রাসূল এবং আল্লাহর শিক্ষা থেকে বঞ্চিত হয়ে দেওয়ার কারণে তারা আস্তে আস্তে বেদিনীদের শিক্ষার দিকে ঝুঁকে যাচ্ছে, ঠিক না বলেন? কোথায় ঝুঁকে যাচ্ছে? ওই দিকে ঝুঁকে যাচ্ছে, দিন থেকে দূরে সরে যাচ্ছে। তাহলে দিনই কোরআনের শিক্ষা যেখানে নাই, আল্লাহ পৃথিবীর বুকে প্রথম যে আয়াত নাজিল করে বলতেছেন, ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ শিখাইছেন তুমি প্রথম পড়া শুরু করো আল্লাহর নাম দিয়া। কি দিয়া? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আছে কিনা আল্লাহর নাম? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নাম আছে কিনা? শুরু হয়ে গেল আলিফ বা তা থা, শিক্ষা শুরু হয়ে গেল, নাকি বলেন? তাহলে আপনি আলিফ বা তা থা আমপারা কায়দা ফরাইয়া আপনি কোরআনের শিক্ষা দিবেন, কোরআনের দিকে আস্তে আস্তে ধাবিত হবে। এই সন্তানগুলোকে কোরআন শিক্ষার জন্য দেওয়ার দরকার আছে কিনা বলেন? আছে? পিছনের বাবারা কি বলেন? দরকার আছে। কোরআনের শিক্ষা দিয়ে আমাদের সন্তানগুলো গড়তে চাই, আমরা রাজি আছি। কে কে রাজি আছেন হাত তুলে দেখাই। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। সন্তানের শিক্ষা যদি কোরআন দিতে না পারি, যদি কোরআন দিয়ে শিক্ষা দিতে না পারি, তাহলে এই সন্তানগুলো হয়ে যাবে কোরআন থেকে বঞ্চিত, ঠিক না বলেন? কোরআন থেকে বঞ্চিত হয়ে যাবে। কোরআন জানবে না, হাদিস জানবে না, কোরআন মানতে পারবে না, হাদিস মানতে পারবে না, আল্লাহ এবং রাসূলকে চিনতে পারবে না, আল্লাহ এবং রাসূলকে জানতে পারবে না। কাল কিয়ামতের ময়দানে যেই দিন আল্লাহর সামনে ধরা পড়ে যাবে, সেই দিন তারা আল্লাহর কাছে সেই দিন অভিযোগ করবে, মামলা করবে এবং মা বাবাকে আসামি বানাইয়া সেই দিন দাঁড়ায় বলবে, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহু আকবার। সেই দিন সন্তানগুলো যখন কঠিন বিপদের মধ্যে পড়ে যাবে, সেই দিন নিজেরা বাঁচার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ গো, যেই মা বাবা আমাদেরকে দিন থেকে বঞ্চিত করেছে, কোরআন হাদিসের শিক্ষা থেকে বঞ্চিত করেছে, যাদের কারণে তোমাকে চিনতে পারি নাই, তোমার রাসূলকে চিনতে পারি নাই, তোমার পথে তোমার রাসূলের পথে চলতে পারি নাই, সেই মা বাবাকে আজকে সামনে আনো। সেই মা বাবার মুখ বুকে পাড়া দিয়ে তারা জাহান্নামে চলে যাবে। লিয়াকুনা মিনাল আসফালিন। কি হবে সেই দিন? সন্তানের কাছে মা বাবা আসামি হবে। আমরা কি সন্তানের সামনে মা বাবা আসামি হইতে চাই? আসামি হইতে চাই? এই দুনিয়ার মাথার গাম পায়ে ফেলেন, সারাদিন রিক্সা চালাইয়া জমিনের মধ্যে রোদের মধ্যে পইরা কাজ কইরা মাথার গাম পায়ে ফেলে এত কিছু কামাইয়া সন্তানরে খাওয়াইলাম, সন্তানের পেছনে সব ব্যয় করলাম। কাল কিয়ামতের ময়দানে যদি এই সন্তানের মামলার আসামি হওয়া লাগে বন্ধু, তাইলে কি চিন্তা এখন করা দরকার আছে কিনা বলেন? দরকার আছে কিনা বলেন? এখন আমরা কি বাড়িঘর সাজাইছি, সুন্দর সুন্দর সন্তান রেখালি, হুজুর 5টা ছেলে, ব্যক্তি প্রতিষ্ঠিত, কত লোকের গল্প যে শুনি। এই হজও গেছি এক বুড়া বেটা, খালি এইটা গল্প, বুঝছেনি? এত সম্পদ আমার, এই ছেলে এই করে সেই করে সেই করে। পরে যখন একটু খালি জিজ্ঞাসা করা শুরু করছি, পরে তো ঘুরেনি শুরু করছে। আমি আপনার ছেলে এই করছেন সেই করছেন, সম্পদ বানাইছেন, এত কিছু করছেন, আপনার ছেলে আলেম বানাইছেন কয়জন? বুঝছেন না বিষয়টা? যখন আস্তে আস্তে একটু ধরা শুরু করলাম, পরে তো খালি মুসরানি শুরু করছে। হ্যাঁ হ্যাঁ, পরে মুসরানি শুরু করছে। আপনার এত সম্পদ জাকাত দেন, বলতে এত সম্পদ হয়েছে আমার। আমি কই আপনি এত সম্পদের জাকাত দিচ্ছেন কিনা, হিসাব করে জাকাত দেন কিনা। যখন প্রশ্ন করা শুরু করলাম, পরে আর কথা কয় না, বাচ্চাই আছে কিনা ভাই? হ্যাঁ,
তাহলে এইটার মধ্যে গর্ব অহংকার করে চলবে না। সন্তান, হ্যাঁ, কয়জন আলেম বানাইতে পারছেন, কয়জন হাফেজ কোরআন হয়েছে, দিনের পথে চলে, নিজের পরিবারটা দিনের পথে চলে, এইটা আপনার গর্বের বিষয়, ঠিক না বলেন? এই সন্তান, এই পরিবার আপনার দুনিয়াতে যদি শান্তি হয়, পরকালে যদি শান্তি হয়, এইটাই তো সফলতা, ঠিক না বলেন? প্রিয় বন্ধুগণ, আমার কথায় কি আপনার মন খারাপ করছে? মন খারাপ লাগছে? তাহলে কয়টা গুণের কথা বলছিলাম? কয়টা? 10টা। মনে আছে আপনাদের? বলতে পারবেন কিছু? 1 নম্বর কি বলছিলাম? একজন ধার্মিক বউ বা ধার্মিক মা ঘরে আনতে হবে। মা মানে সন্তানের জন্য, আর বউ মানে কি আপনি যে বিয়ে করতে যাবেন, আপনার ঘরে একজন কি, একজন উত্তম দিনদার স্ত্রী বা বউ ঘরে আনতে হবে। 2 নম্বর আযানে কামত দিতে হবে। 3 নম্বর আকিকা করতে হবে। 4 নম্বর সুন্দর নাম রাখতে হবে। 5 নম্বর তাহনিক করতে হবে। 6 নম্বর সন্তানকে বুকে দুধ খাওয়াইতে হবে। 7 নম্বর সন্তানকে হত্যা করা যাবে না। হ্যাঁ, 8 নম্বর কি, তালিম তারবিয়াত আদব কায়দা শিক্ষা দিতে হবে। এরপরে 9 নম্বর ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে। 10 নম্বর কি, কোরআন শিক্ষা দিয়ে আল্লাহর হুকুম পালনের জন্য তাকে রেডি করে তুলতে হবে, ঠিক না বলেন? আল্লাহর হুকুম পালনের জন্য, আল্লাহর গোলামি করার জন্য তার মধ্যে যেন এই বুঝটা এসে যায়, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলামি করার জন্য পৃথিবীর বুকে এসেছি, নাকি বলেন? এমন করে সন্তানকে যখন গড়ে তুলবেন, তখন এই সন্তান হবে আপনার দুনিয়ার জন্য শান্তি, পরকালের জন্য শান্তি, ঠিক না বলেন? আমরা শান্তি চাই তো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সন্তানগুলো দ্বীনের পথে কবুল করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন।